নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয়ে আগের দিন রাশি ফল নিয়ে বেশ কিছু আলোচনা করেছি যে 2026 সাল কোন রাশির ক্ষেত্রে কিরকম যাবে আর্থিকভাবে, আর জীবনে প্রতিষ্ঠা, স্টুডেন্ট লাইফ, স্টুডেন্টরা কোন লাইনে গেলে পরে সাকসেস, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করেছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনের সাকসেস, সাফল্য পেতে গেলে যোগ্যতা লাগে। এটা সবসময় সঠিক বলে মনে হয় না, কারণ দেখবেন বহু অযোগ্য ব্যক্তি জীবনে বহু সাকসেস পেয়েছেন, আবার বহু যোগ্য ব্যক্তি জীবনে সাকসেসের পেছনে দৌড়তে দৌড়তে সাকসেসকে আর ধরতে পারেননি, অর্থাৎ সে জীবনে সাকসেস হননি। এরকম ঘটনা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা অঞ্চলে, সারা দেশ জুড়ে বহু 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 অসংখ্য রয়েছে। তো আজকের যেটা আলোচনা, সেটা আমি কিছুটা একটুখানি বলে দিই যে সাকসেস পেতে গেলে জন্ম ছকে যে যে যোগগুলো বিশেষ জরুরি। যেমন সাকসেস পেতে গেলে ভীষণভাবে দরকার আমাদের নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানের ভালো কোনো গ্রহের কানেকশন। 10 নম্বর কর্মস্থানে ভালো কোনো গ্রহের ভালো কানেকশন, অথবা একাদশ স্থান আয়ের জায়গা, ভালো কোনো গ্রহের ভালো কানেকশন। যদি ভালো কানেকশন থাকে তাহলে পরে জীবনে প্রচুর সাকসেস পায়। আবার যদি ঠিক তার উল্টোটা হয়, অর্থাৎ খারাপ গ্রহেদের অবস্থান থাকে বা কানেকশন থাকে বা দৃষ্টি থাকে, তাহলে পরে কিন্তু ভাগ্যে আশানুরূপ উন্নতি হয় না। আর যদি ভাগ্যস্থান, কর্মস্থান এবং আয় স্থান তিনটেই যদি ড্যামেজ অবস্থায় থাকে, তাহলে তার জীবনে বিশেষ কিছু করতে পারে না। তারা একদম চ্যালেঞ্জ করে বলছি, করতে পারে না। মিলিয়ে নেবেন। এইবার আমাদের জীবনে সাকসেস পেতে গেলে আরো যে যে জিনিসগুলো ন্যাচারালি দরকার হয়, সেগুলো হচ্ছে বিদ্যা শিক্ষা দরকার হয়, সামাজিক শিক্ষা দরকার হয়। জীবনে সাকসেস ব্যক্তি হব আমি, সাকসেস পাবো আমি, তার একটা সঠিক মানসিকতা এবং পরিকল্পনা থাকার দরকার। যাদের জীবনে সঠিক পরিকল্পনা নেই, তারা দেখবেন সঠিকভাবে প্রতিষ্ঠা পায় না, জীবনে সাকসেস আসে না। স্টুডেন্ট লাইফ পড়াশোনা করার সময় যদি ওই টাইমটা সে খেলাধুলা এবং ইয়ার্কি আড্ডা, বন্ধু বান্ধবের সঙ্গে অসৎ সঙ্গে পড়ে স্রোতে গা ভাসিয়ে দেয়, তাহলে তার জীবনে সাকসেস পাওয়াটা কঠিন হয়ে পড়ে। আবার ভীষণ মনোযোগী, ভীষণ ভালো স্টুডেন্ট, বহুদূর লেখাপড়ায় এগিয়েছে, তার জীবনে সাকসেসটা সহজে আশা করা যায়। এবার ভাগ্যে যদি সাকসেস থাকে অবশ্যই পাওয়া যাবে, সাকসেস না থাকলে পাওয়া কঠিন হয়। এটা যেমন সত্যি, ঠিক তেমন আগেরগুলোও সত্যি। সাকসেস পেতে গেলে যে যে পরিকাঠামো দরকার, যেমন আপনি আপনার বিল্ডিং এর ছাদ দেবেন, তাহলে বেড়ার বাড়ির উপরে ছাদ হয় না, টিন বা টালির চাল হয়। ছাদ দিতে গেলে দেয়াল দরকার, দেয়ালের ওপরে ছাদটা হবে, বেড়ার ওপরে ছাদ হয় না। ঠিক আপনি জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠা পাবেন। আচমকা কোটিপতি হলেন, লটারি বাঁধলো, সেটা আলাদা প্রসঙ্গ। আজকে ভিখারি ছিলেন, কালকে রাজা হয়ে গেলেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু জীবনে সঠিকভাবে প্রতিষ্ঠা পাওয়া, তার জন্য সঠিক রাস্তায় এগিয়ে চলা এবং সঠিক পরিকল্পনা থাকার দরকার, না হলে হয় না। এবার চলে আসি, এই যে সাকসেস, এই সাকসেসের দুটো দিক আছে। যেমন একটা সাকসেস আপনাকে জীবনে সফল ব্যক্তি হিসাবে পরিচিত করবে, আবার আরেকভাবে সাকসেস আপনার জীবনের বিপদ ডেকে নিয়ে আসবে। কখনো হিংসা, কখনো শত্রুতা, কখনো অন্যরকম ডিস্টার্ব। এগুলো দেখবেন যখন আপনি সাকসেস ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন না, তখন আপনার সেরকম কোনো শত্রুও ছিল না। যেই মুহূর্তে আপনার নাম হতে থাকলো, সেই মুহূর্তে মানুষ আপনাকে দেখে হিংসা করতে শুরু করলো, আপনার সঙ্গে শত্রুতা করতে শুরু করলো। আপনার অ্যাবসেন্টে আপনার নামে অনেক গুঞ্জন রটাতে থাকলো। এটা ঘটে সমাজে। অন্য কেউ ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখে, আর আপনি জেগে জেগে স্বপ্ন দেখেছিলেন, যেটাকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন।
কিন্তু যে ঘুমিয়ে দেখেছে তার ঘুম থেকে ওঠার পর স্বপ্ন দূরে চলে গেছে, সে আপনার সঙ্গে হিংসা করবে, কিন্তু আপনি তার সঙ্গে হিংসা করবেন না। এটা বাস্তব, মাথায় রাখবেন। বহু সময় দেখবেন সাকসেস নিজের দেশের মধ্যে, নিজের রাজ্যের মধ্যে হলো বা পেলেন, আবার কখনো নিজের রাজ্যে বা দেশের মধ্যে বহু চেষ্টা করেও পেলেন না, কিন্তু বিদেশে অল্প চেষ্টা করে এই সাকসেস পেলেন। কারণ আপনার হরোস্কোপে 10 নম্বর ঘর বা 4 নম্বর ঘর আপনাকে বিদেশ যাওয়ার জন্য তৈরি করে রেখেছিল, যে আপনি বিদেশ গেলেই সাকসেসটা পাবেন, দেশে করতে পারবেন না। আবার বহু ব্যক্তি দেখবেন বারবার বিদেশ যায় জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। বাবা মার অনেক টাকা আছে বা নিজেরও কিছু রোজগার করা টাকা আছে, সেগুলো সব শেষ করে নষ্ট করে দেশে ফিরে এসে ঘরে চুপচাপ বসে রয়েছে। না বিদেশে গিয়ে সাকসেস পেল, না দেশে কিছু করতে পারলো। এরকম ব্যক্তির সংখ্যাও প্রচুর। আলটিমেট আর্থিক পরিকাঠামো বা জীবনে উন্নতির ক্ষেত্রে 9, 10 এবং 11 নম্বর ঘর জন্মকুণ্ডলিতে খুব ভাইটাল, যেটা শুরুতে বলছিলাম। আবার বহু সময় দেখবেন জীবনে সাকসেস পেয়েছিলেন কিন্তু মানুষ শত্রুতা করে আপনাকে সেই জায়গা থেকে নামিয়ে দিল, বা সেই জায়গা আপনি ছেড়ে আসতে বা সরে আসতে বাধ্য হলেন। বহুজন দেখবেন চাকরি পেয়েছিল, এমন ডিস্টার্ব শুরু হয়েছে কর্মস্থলে, তাকে চাকরি ছাড়তে বাধ্য হতে হয়েছে। বহু ব্যক্তি আছে। তার মানে কর্মস্থানে শত্রুতা, মানসিক চাপ, মানসিক কিছুটা নির্যাতন, এইগুলোর কারণে তাকে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসতে হয়েছে। তার মানে সেটা তার ভাগ্যে ছিল, না থাকলে হতো না। আবার দেশের বাইরে কাজ করতে গিয়ে বহুজন দেশেই আর ফিরল না। 10 নম্বর ঘর এবং দ্বাদশ ঘর দেখতে হবে কি অবস্থায় রয়েছে, অষ্টম ঘর কি অবস্থায় রয়েছে। যদি অষ্টম ঘর ডিস্টার্ব থাকে তাহলে বিদেশে যাওয়ার পরে সে আর এদেশে ফিরবে না, যেভাবেই হোক, সে ওখানেই সেটেলড হয়ে যাক বা বিদেশেই মরে যাক, সে আর দেশে ফিরবে না। এটা হয়। যদি 8 নম্বর ঘর খুব ডিস্টার্ব থাকে তাহলে জানবেন সেই ব্যক্তি যে কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন, সহজে তার কাজের খবর সবাই পাবে না, বা সে কি কাজ করে সে সবাইকে বলতে চাইবে না। অষ্টমপতি দশমে রয়েছে, অষ্টমপতি দশমে রয়েছে, ভালো অবস্থায় রয়েছে, সেই ব্যক্তিটার কাজের মধ্যে রহস্য থাকবে। কি কাজ করে, কিভাবে অর্থ রোজগার করে, কিভাবে তার দিন চলে, পাশের বাড়ির লোক জানতে পারবে না। এই জিনিসগুলো হয়। কারণ আমি বাস্তবে বহু ক্ষেত্রে বহু হরোস্কোপে দেখেছি এবং তাদেরকে আমি উল্লেখ করেও দিয়েছি, কারণ আমি হরোস্কোপে লিখে দিই সব। আমি উল্লেখ করেও দিয়েছি যে এই ব্যক্তিটা এই কাজের সঙ্গে যুক্ত বা যুক্ত থাকবে। বাস্তবে দেখা যায় যে সেই ব্যক্তিটা সেই কাজের সঙ্গে যুক্ত আছে। দেখবেন একই ব্যক্তি জীবনে বহু সরকারি চাকরি পেয়েছে, 5টা 7টা সরকারি চাকরি পেয়েছে। আবার বহু ব্যক্তি যে জীবনে 10 বছর চেষ্টা করেছে, একটা সরকারি চাকরিও সে পায়নি। কেন হলো? দুটো বন্ধু, একটা বন্ধু 5টা বা 6টা সরকারি চাকরি পেয়েছে, আর একই বন্ধু একই ব্যাচের সে একটাও পায়নি। দুজনের তো হরোস্কোপ বা জন্মকুণ্ডলীটা এক নয়। যদি এক হতো তাহলে দুজনই পেত। দুজন তো একই পরিবারের ব্যক্তি নয়, দুজন তো একই মানসিকতার নয়, দুজনের আইকিউ তো একরকম নয়, হলে পরে হতো। তাহলে সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে জীবনে প্রতিষ্ঠা পাওয়া, অর্থ রোজগার করা, এটা জীবনের একটা মূল বিষয়। তাহলে এই মূল বিষয়তে বাধা পড়লে অনেক কিছু জীবন থেকে পিছিয়ে যায়। যেমন বহু ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা পায় না, ছেলেদের কথা বলছি, তাই জন্য বিয়ে করতে পারে না। তাহলে বিয়ে করতে পারলো না বলে তার আগামী প্রজন্মের জায়গাটায় আসতে পারলো না, সন্তান সন্ততি হলো না, তার ওইখানেই সে শেষ। আবার বহু ব্যক্তি আছে জীবনে খুব আর্লি ইন দ্য মর্নিং ওয়েল এস্টাবলিশড, তার জীবনটা খুব স্মুথলি, খুব সুন্দরভাবে চলল,
তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মিলিয়ে দেখবেন আমার কথার সঙ্গে আপনার অঞ্চলেই কারো রয়েছে। আর্থিক চাপ এমন একটা চাপ মানুষের মাথাটাকে হ্যাং করে দেয়। আর আর্থিক চাপের সঙ্গে যদি ঋণ বা লোন, ঋণের বোঝা যদি কারো থাকে তাহলে তো পাগল বানিয়ে দেবে। এই পাওনাদার ফোন করছে, ওই পাওনাদার বাড়িতে আসছে, ওই পাওনাদার হুমকি দিচ্ছে, এগুলো লেগেই থাকবে। কারণ টাকাটা নেওয়ার সময় আপনি সুন্দরভাবে নিয়েছেন, দিতে পারছেন না, তারা তো ক্ষিপ্ত হবেই। অর্থ রোজগার এই বিষয়টা দেখবেন এক একজন মানুষের এক এক রকম। তো আমি একটা কথাই বলবো, প্রত্যেকেরই হরোস্কোপ রয়েছে, আগে দেখুন আপনাদের জন্মকুণ্ডলীটা কিরকম অবস্থায় রয়েছে। যদি দেখেন খুব খারাপ পজিশন রয়েছে, তার তো প্রতিকার রয়েছে, গ্রহগত প্রতিকার তো হয়, সেটা গ্রহরত্ন দিয়েই হোক আর স্থায়ীভাবে তন্ত্রের প্রতিকারই হোক, প্রতিকার তো সম্ভব হয়। তবে প্রতিকার সম্ভব হয় আমি যেমন বলছি, ঠিক তেমন আমি বাস্তবে স্বীকার যে বহু ব্যক্তিকে পেয়েছি যে জন্ম ছক দেখেই দেখা যাচ্ছে যে তার কোনো প্রতিকারই কিছু হবে না, এমন কিছু গ্রহগত অবস্থান তার কোনো প্রতিকারেই কাজ হবে না, এরকমও পেয়েছি। এবং সেই ব্যক্তিগুলোকে আমি ভীষণভাবে নজর রেখেছি বা খেয়াল রেখেছি, জীবনে সেরকম কিছু করতে পারেননি, তারা হয়নি তাদের দ্বারা। যেমন আমি এর আগেও কোনো প্রোগ্রামে বলেছি, দ্বাদশে শনি যদি নিচস্থ অবস্থায় থাকে তাহলে তাকে সারা জীবন ঋণে জড়িয়ে রাখবে, কম হোক আর বেশি হোক, ঋণে জড়িয়ে রাখবে। ঋণ থেকে সে উদ্ধার পাবে না, সে জীবনে যত কোটি টাকা রোজগার করে করুক, ঋণ তার থাকবেই, ঋণে তাকে জড়িয়ে রাখবেই। তার জীবদ্দশাতে ঋণ সহজে সে ঋণমুক্ত হতে পারবে না। দ্বাদশে শনি নিচস্থ অবস্থায় থাকলে সে যদি চাকরিও করে, তার চাকরিটা তাকে হারাতে হবে, তাকে চাকরিটা হারাতে হবে কনফার্ম। সে যদি কোনোভাবে রাহুর সঙ্গে কানেক্টেড হয় তাহলে তার একাধিক বাসস্থান থাকবে এবং সে সব বাড়িতেই থাকবে। 8 নম্বর ঘর রাহু একা, 8 নম্বর ঘর রাহু একা। বেশিরভাগ ক্ষেত্রেই বাসস্থান পরিবর্তন করা এবং বহু ভাড়া বাড়িতে থাকতে হয়, জীবনে অনেক কটা ভাড়া বাড়ি পরিবর্তন করতে হয়। কর্মস্থানের অধিপতি চতুর্থ পতির সঙ্গে নিচস্থ অবস্থায় রয়েছে। তার যে কাজের জায়গাটা সেটা ভাড়া জায়গা, ভাড়া করে সে ব্যবসা করে। দেখবেন দোকান ঘর ভাড়া নেওয়া হয় না, দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছে। তাহলে যদি ভালো অবস্থায় থাকে তাহলে নিজস্ব দোকান হবে, যদি খারাপ অবস্থায় থাকে তাহলে অন্যের সম্পত্তিতে তাকে ব্যবসা করতে হবে, অর্থাৎ ভাড়ায় নিয়ে ব্যবসা করতে হবে। আবার যদি দেখা যায় চতুর্থ এবং দশমের খুব ভালো একটা কানেকশন রয়েছে, দেখবেন সে অন্যকে কর্মস্থান ভাড়া দিচ্ছে, দিয়ে সে রোজগার করছে, জায়গাটা তার, সে ব্যবসার জন্য অন্য কাউকে ভাড়া দিয়েছে, সে প্রতি মাসে টাকা পাচ্ছে। দেখবেন হোটেল লিজে নেওয়া হয় বা হোটেল লিজ দেওয়া হয়, দেখবেন বড় বড় পার্ক লিজ নেওয়া হয় বা দেওয়া হয়, এই জিনিসগুলো। তো সময় আজকে শেষ, আজকে আর বলতে পারলাম না, এর পরের দিন আলোচনাটা করব এবং অনেক কটা গুপ্ত প্রয়োগ এর পরে আলোচনায় বলে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নমস্কার।